আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের যেটি দেখাতে চলেছি সেটি হচ্ছে কোনো ল্যাপটপে যদি বুট ডিভাইস নট ফাউন্ড এই সমস্যাটি দেখা দেয়, তাহলে সেটা আমরা কীভাবে ঠিক করতে পারবো। সেটির জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনার ল্যাপটপটি আপনি ওপেন করে নেবেন। এখানে ল্যাপটপটি ওপেন হতে একটু সময় নেবে এবং সময় ল্যাপটপটি যখন ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পর ঠিক এরকম একটি পেজ আপনার সামনে উপস্থিত হবে এবং একটি পেজ আসার পরে একটু সময় নেবে, কিছুক্ষণ সময় নেবে হয়তো বা আবার অনেক ল্যাপটপে নাও নিতে পারে। সর্বপ্রথমেই এই ইন্টারফেসটি চলে আসতে পারে। এই ইন্টারফেসটি চলে আসার পর যে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এফ10 নামক বাটনটি প্রেস করে দেবেন। এফ সরি এফ টেন নামক বাটনটি প্রেস করে দেবেন। এফ10 নামক বাটনটি প্রেস করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এরকম একটি ইন্টারফেস যখন আসবে, তারপর আপনারা এই রাইট অ্যারো বাটনটি ক্লিক করে ঠিক সিস্টেম কনফিগারেশন এই অপশনটিতে আসবেন। এই অপশনটিতে আসার পর একটু যে এই বাটনটি দ্বারা স্ক্রল ডাউন করে নিচে আসার পর বুট অপশন, এই অপশনটি আসার পর আপনারা ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর আপনারা এখানে দেখছেন অনেকগুলোই অনেক সিস্টেমগুলো এনাবল করা যায়। সেখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসে ল্যাগেসি সাপোর্ট এই অপশনটাতে আসার পর আমরা ইন্টারফেস করে দেবো। ইন্টারফেস করে দেওয়ার পর দেখবেন এটা ডিসেবল করা আছে, এটা সিম্পলি আমরা ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর ইয়েস করে দেওয়ার পর যা এখানে আমাদের মূলত কাজ শেষ। এরপর আমরা ইএসসি এই বাটনটি প্রেস করে আমরা ব্যাক চলে যাবো। ব্যাক চলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এক্সট্রা এক্সট্রা এখানে চলে আসবে। এখানে চলে আসবার পর জাস্ট আমরা এন্টার বাটনটি দুইবার প্রেস করে দিব। দুইবার প্রেস করে দেওয়ার পর দেখবেন আপনার ল্যাপটপে কিছুক্ষণ সময় নিয়ে ওপেন হবে। কিছুক্ষণ সময় নেবে এই জায়গায়, অনেক ল্যাপটপে নাও নিতে পারে। কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় একটি নাম্বার এসেছে। সেই নাম্বারটি এক এক সময় এক এক নাম্বার আসতে পারে। সেটা হচ্ছে 32 36 এই ইন্টারফেস থাকা অবস্থায় আপনারা জাস্ট এখান থেকে এই 32 এবং 36 এটি প্রেস করে ইন্টার চেপে দেবেন। সরি 32 36 দেখবেন ওটার ওই নাম্বারগুলো তোলার পর আপনি যখন ইন্টার চাপবেন তখন দেখবেন আপনার সামনে ল্যাপটপটা একবার অফ হয়ে যাবে। অফ হওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের ল্যাপটপটি ওপেন হয়ে গেছে। যাই হোক, এভাবে আপনারা এই কাজটি সম্পূর্ণ করতে পারেন।